আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইরাজুল হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সকল ছাত্রদেরকে এবং এলাকাবাসীদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে আসছেন অবশ্যই একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কি আপনারা আসছেন? আমাদের সকল কাজের একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? যে যে কাজ করে, যে যে কর্ম করে, সকল কিছু করার আগে তার একটা উদ্দেশ্য থাকে। তো আমরা এখানে কি নিজেরা আসতে পারছি? নিজেরা কি আমরা আসতে পারছি? আমরা নিজেরা এখানে আসতে পারি নাই। আমাদেরকে এনেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছে। কত মানুষ এখন এই মুহূর্তে কত অবৈধ কাজে লিপ্ত আছে, সিনেমার ভিতরে ডুবে আছে, হলের ভিতরে আছে, কত খারাপ কাজে এখন এই মুহূর্তে মানুষ লিপ্ত আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে এই কোরআনের মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে সংক্ষিপ্ত আলোচনা করব, আরো অনেকে আলোচনা করবে, সময় কম, অল্প সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসছেন বিদায়, চেয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, তোমাদেরকে আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি বান্দা, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ উদ্দেশ্য কি বান্দা জানতে চাও? হ্যাঁ রব্বুল আলামিন জানতে চাই। বান্দারে, আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি, তোমরা সব সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করবা, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আল্লাহকে পেতে হলে কোরআনের বাগানে যেতে হবে। আর এই কোরআনের বাগান হইল ইরাজুল হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঠিক না? আল্লাহ যদি পেতে চাও মাদ্রাসায় যাও। কাঁচা তরকারি কিনতে গেলে কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে। মাছ কিনতে হলে কোথায় যেতে হবে? মাছের বাজারে যেতে হবে। মাছের বাজারে কিসের গন্ধ কয়? আতরের গন্ধ। কিসের গন্ধ? মাছের বাজারে মাছের গন্ধ কবে? আতরের বাজারে কি গন্ধ কবে? আতরের ঘিরান। আতরের বাজারে যে আমরা মাছের গন্ধ পাবো না, মাছের বাজারে যে আমরা আতরের গন্ধ পাবো না, ঠিক তেমনি বন্ধু, আমি আল্লাহকে পেতে হলে তোমার এই ইরাজুল হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসে কোরআন ও হাদিস শিখতে হবে, ঠিক কিনা? শুধু এটা নয়, মহল্লায় অনেক মাদ্রাসা আছে, যেখানে যার ভালো লাগে সেখানেই যে ইলম শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এখানে উপস্থিত হয়েছি, আলেমদের সাথে সম্পর্ক করার জন্য এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। বান্দা গো, তোমরা নিজে আলেম হতে পারো নাই, তুমি নিজে আলেম হতে পারো নাই, সমস্যা নাই, আলেমের বাবা হও। বান্দা, আলেমের বাবা হতে পারো নাই, সমস্যা নাই, আলেমের দাদা হও, আলেমের নানা হও। ও বান্দা, আলেমের দাদা হতে পারো নাই, আলেমের নানা হতে পারো নাই, সমস্যা নাই। বান্দা, আলেমদের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ওসিলায় তোমাকে আমি কিয়ামতের দিন নাজাত দিয়ে দিতে পারি। এজন্য আমরা সব সময় ভালো মানুষের সাথে চলাফেরা করবো, মুরব্বীদের সাথে, যারা সঠিক পথে চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় যারা চলে, সঠিক পথে যারা চলে, আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে যারা চলে, যারা ভালো পরামর্শ দেয়, তাদের সাথে আমরা চলাফেরা করবো, ঠিক না? এই জন্য আমরা সবাই সবসময় শুকরিয়া আদায় করবো। কার প্রতি? আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করব। এই যে আমরা ফিরি ফিরি নিঃশ্বাস খাইতেছি, কি নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন নিতেছি, যদি আমরা অক্সিজেন না নিতে পারি
তাহলে কি আমরা বাঁচবো? জি না। 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট না কেউ থাকতে পারে, তারপরে কি আমরা থাকতে পারবো? জি না। এই জীবনটাই ওয়াসাল, তখন আমার নাম থাকবে না, তখন হয়ে যাবে কি লাশ। তো এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করবো যে আল্লাহ, তুমি যদি আমার এই নিঃশ্বাসটা হঠাৎ বন্ধ করে দাও, আমি তো এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। এই জন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করবো কার প্রতি? আল্লাহর প্রতি। তো আরো অনেক আলেম ওলামা আছে, ওনারা কিছু আলোচনা করবে। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।